ছোট একটা গ্রামের পাশে ছিল এক অদ্ভুত পাহাড়, যার নাম কালো পাহাড়। দিনের বেলাও পাহাড়টা যেন অন্ধকারে ঢাকা থাকতো। গ্রামের মানুষ বিশ্বাস করত ওই পাহাড়ে বহু বছর আগে এক রাজা তার গুপ্তধন লুকিয়ে রেখে গিয়েছিল। কেউ কখনো সেখানে যেতে সাহস করত না। গ্রামের এক তরুণ ছেলে রাশেদ, ছোটবেলা থেকেই সে এইসব গল্প শুনে বড় হয়েছে। অন্যরা ভয় পেয়ে গেলেও রাশেদের মনে ছিল প্রবল কৌতূহল। একদিন তার দাদার পুরনো কাঠের বাক্স ঘাঁটতে গিয়ে সে একটা পুরনো মানচিত্র খুঁজে পেল। মানচিত্রতে লেখা ছিল কালো পাহাড়, 3টি বাঁকানো রাস্তা আর একটা চিহ্ন, একটা লাল ক্রস। রাশেদের বুক ধক করে উঠল। এটাই কি সেই গুপ্তধনের মানচিত্র? পরের দিন ভোরে রাশেদ তার বন্ধু ইমনকে নিয়ে বের হলো। দুজনের ব্যাগে টর্চ, দড়ি, পানি আর একটা ছুরি নিয়ে বের হলো তারা। পাহাড়ের কাছে যেতে অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ ইমন বলল, দোস্ত, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। রাশেদ হেসে বলল, ভয় পাবি না, আমরা শুধু দেখে আসব। মানচিত্র অনুসরণ করে তারা পৌঁছালো একটি বড় পাহাড়ের সামনে। পাথরটার উপর এক অদ্ভুত চিহ্ন লেখা ছিল। রাশেদ মানচিত্রের সাথে মিলিয়ে পাথরটা চাপ দিতেই গড়মড় করে শব্দ হয়ে পাথরটা সরে গিয়ে নিচে একটা গোপন সিঁড়ি দেখা গেল। ইমন ভয় পেয়ে বলল, আমরা নিচে নামবো নাকি? রাশেদ বলল, এত দূর এসেছি, এখন ফিরে যাব নাকি? তারা নিচে নামতে চারিপাশে অন্ধকারে ঢেকে গেল। টর্চের আলোয় দেখা গেল দেওয়ালে পুরনো খোদাই, মানুষের কঙ্কাল আর কিছু ভাঙ্গা সিন্দুক। হঠাৎ পেছন থেকে একটা শব্দ শোনা গেল, টক টক আওয়াজের শব্দ। ইমন কাঁপতে কাঁপতে বলল, কে কে আছে সেখানে? কোনো উত্তর নেই। হঠাৎ টর্চের আলোয় একটা ছায়া নড়ল। একটা কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। লোকটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই গুপ্তধন তোমাদের জন্য নয়। রাশেদ সাহস করে বলল, আপনি কে? লোকটা ধীরে ধীরে সামনে এসে বলল, আমি এই গুপ্তধনের রক্ষক। 20 বছর ধরে আমি এখানে আছি। ইমন চিৎকার করে উঠল, ভূত ভূত ভূত। লোকটা বলল, গুপ্তধন নিতে হলে তোমাদের পরীক্ষা দিতে হবে। একটা পাথরের দরজা খুলে গেল। পাথরের দরজা খুলে যেতেই সেখানে দেখা গেল 3টি রাস্তা চলে গিয়েছে। প্রথম রাস্তা হচ্ছে আগুনের পথ, দ্বিতীয় রাস্তা হচ্ছে পানির পথ, তৃতীয় রাস্তা হচ্ছে অন্ধকারের পথ। লোকটা বলল, একটা পথই সঠিক, বাকি পথগুলো ভুল। তোমরা যদি ভুল রাস্তায় যাও তাহলে কিন্তু আর ফিরে আসতে পারবে না। রাশেদ ভাবতে লাগলো। দেওয়ালে লেখা ছিল, যে ভয় পায় না অন্ধকারকে সেই পায় আলো। রাশেদ বলল, আমরা অন্ধকার পথেই যাব। ইমন ভয় পেয়ে বলল, পাগল নাকি? রাশেদ বলল, এটা ইঙ্গিত ছিল, আমি দেওয়ালে লেখা দেখেছি। ওরা অন্ধকার পথে ঢুকতেই সব আলো নিভে গেল। চারিপাশে শুধু শোনা যায় শব্দ, কারো হাঁটার আওয়াজ, ঠান্ডা নিঃশ্বাস। ইমন প্রায় ভয়ে কেঁদে ফেলল। হঠাৎ সামনে আলো জ্বলে উঠল। তারা দেখল একটা বিশাল কক্ষ, চারিদিকে সোনার মুদ্রা, হীরার বাক্স, পুরনো মুকুট। রাশেদ অবাক হয়ে বলল, আমরা পেয়ে গিয়েছি, আসল জায়গাতে এসে গিয়েছি। হঠাৎ কক্ষটা কাঁপতে শুরু করলো। দেওয়ালে লেখা উঠল, লোভ করলে মৃত্যু নিশ্চিত। ইমন দ্রুত কিছু নিতে গেল। হঠাৎ মেঝে ফেটে গেল। রাশেদ চিৎকার করে বলল, না ইমন, কিছু নিস না, এখানে লোভ করলে মৃত্যু নিশ্চিত। দুজনে দৌড়ে একদম বের হয়ে চলে আসলো। পিছনে পুরো গুহা ধসে পড়ল। তারা নিজের চোখে দেখতেছে। বাইরে এসে তারা হাঁপাতে লাগলো। হঠাৎ তারা ফিরে তাকিয়ে দেখলো সেই কালো পোশাকের লোকটা দাঁড়িয়ে আছে, আর সে হাসছে। আর সেই লোকটি হাসতে হাসতে বলতেছে, তোমরা লোভ করোনি, তাই বেঁচে গেছো। গুপ্তধন সবসময় সোনা নয়, সত্যিকারে তো গুপ্তধন হলো বুদ্ধি আর সাহস। তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রাশেদ আর ইমন গ্রামে ফিরে এলো।
তারা কাউকে কিছু বলেনি, কিন্তু মাঝে মাঝে রাতে কালো পাহাড় থেকে এখনো শোনা যায় টক টক আওয়াজের পায়ের শব্দ, যেন কেউ এখনো পাহারা দিচ্ছে সেই গুপ্তধনকে। আর এখানেই সেই গল্পটি শেষ হয়ে গেল।